তালু কবরে সাজদার জায়গা নাকের জায়গা বুকের পারা দিয়ে নবী বলে সাপ মারেন আল্লাহ একমাত্র। নবী বলতে কালবে সাপ মারেন আল্লাহ লা ইলাহা কোনো পাশ ইল্লাল্লাহ আল্লাহ রাখার নাই মারার নাই কবর নাই ভয় করবার নাই আল্লাহ ছাড়া আমার কোনো ইলাহ নাই। আরজি করেন নবীর পদের জিগিরের পুরাপুরি হাকিকত আমার কলবে জারি হয়ে যায়। হাকিকত সৃষ্টির সর্বনিম্ন বিন্দু থেকে সৃষ্টির সর্বোচ্চ বিন্দু পর্যন্ত এই মাঝখানে আমার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, রাখার নাই, মারার নাই, খাওয়াবার নাই, ভয় করাবার নাই। আলোতে আধারে অন্ধকারে বিপদে আপদে কষ্টে মুসিবতে যেখানে আমি সেখানে আমার একমাত্র আল্লাহ আমার উপাস্য। ওরে গুনাহগার মুখ দিয়ে বলো আল্লাহ ছাড়া কোনো তোমার ইলাহ নাই। ওরে গুনাহগার নিজের দিকে নিজে তাকায় দেখো দুনিয়ায় চলতে গিয়া দুনিয়া চালাইতে গিয়া কত নকল মাবুদ গুনাহগার তুমি বানাইছো। আল্লাহকে বাদ দিয়ে কত নকল মাবুদ গুনাহগার তুমি বানাইছো। দুনিয়াতে চলতে গিয়া আল্লাহকে বাদ দিয়া দুনিয়ার যাকে তুমি ভয় করলে সেও তোমার নকল মাবুদ। আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার যাকে তুমি আপন ভাবলে যাকে তুমি আপন করে নিলে সেও তোমার নকল মাবুদ। আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার যার কাছে গিয়া দুটো হাত পাতলে সেও তোমার নকল মাবুদ। এভাবে কত নকল মাবুদ গুনাহগার তুমি বানাইছো। এলা তরবারি দিয়ে সমস্ত নকল গায়রুল্লাহকে কেটে দাও। সাবহানাল্লাহ মাবুদ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নাই। এক আল্লাহ ছাড়া আর কারো মাবুদ হওয়ার যোগ্যতা নাই। বারবার সাবহানাল্লাহ মাবুদ ইল্লাল্লাহ বারবার সাবহানাল্লাহ মাবুদ ইল্লাল্লাহ। রাস্তার দিকে খেয়াল করে বারবার জিকিরের সাপ মারেন। আরজি করেন নফিস বাতের জিকিরের পুরাপুরি হাকিকত আমার কালবে জারি হয়ে যায়। ওরে গুনাহগার আল্লাহকে বাদ দিয়ে কত নকল মাবুদ তুমি দুনিয়াতে বানাইছো এমন কথাও তো গুনাহগার মুখ দিয়ে বলে থাকো। আমার বিপদে অমুক ব্যক্তি যদি আমার পাশে না দাঁড়াইতো, অমুক ব্যক্তি যদি আমাকে 10 লাখ টাকা সাহায্য না করতো আমি ধ্বংস হয়ে যেতাম। ওরে গুনাহগার তুমি কি জানো না ধ্বংস করার মালিক আমার আল্লাহ। এভাবে কত নকল মাবুদ গুনাহগার তুমি বানাইছো। এলা তরবারি দিয়ে সমস্ত নকল মাবুদকে কেটে দাও। সাবহানাল্লাহ মাবুদ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নাই। এক আল্লাহ ছাড়া আর কারো মাবুদ হওয়ার যোগ্যতা নাই। আরজি করেন নবীর বাতের জিকিরের পুরাপুরি হাকিকত আমার কলবে জারি হয়ে যায়। এই দুনিয়াকে তুমি মাবুদ বানাইছো। এই দুনিয়া করে তুমি পাগল হয়ে গেছো। এই দুনিয়া একদিন ছিল না, আমার আল্লাহ সৃষ্টি করছেন আছে, আবার আল্লাহ একদিন হুকুম দিবে এই তামাম দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে। একমাত্র বাকি থাকবে মহাগৌরবান্বিত জাত পাক পরওয়ারদিগার আল্লাহ। আমার আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহর একটা হুকুমে তামাম দুনিয়া সব রুই রুই করে উড়ে যাবে। আমার আল্লাহ
আল্লাহর একটা হুকুমে সব ধ্বংস হয়ে যাবে, সব বিলীন হয়ে যাবে। একমাত্র বাকি থাকবে মহাগৌরবান্বিত জাতে পাক পরওয়ারদিগার আল্লাহ, যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, তার মাঝে নিজেকে বিলীন করে দাও। সাবমারাল্লাহ মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কিছুর অস্তিত্ব নাই, সবই বিলীন, সবই ফানা, সবই ধ্বংস হয়ে যাবে। এই আসমান জমিন বৃক্ষ তরুলতা দালান কোটা গুনাগার যা কিছু তুমি দেখতেছো, আমার আল্লাহর একটা হুকুমে সব ধ্বংস হয়ে যাবে। একমাত্র বাকি থাকবে মহাগৌরবান্বিত জাতে পাক পরওয়ারদিগার আল্লাহ। আমার করে জীবনকে বরবাদ করে দিলে, আমার বলতে বান্দার কোনো কিছুই নাই। নিজের দিকে নিজে তাকায়া দেখো, হাতের নখকে যদি আপনি কেটে দিয়ে বলেন হাতের নখ তুই আর বাড়িস না, আমার হাতের নখ আমার কথা রাখে না। মাথার চুলকে কেটে দিয়ে যদি বলেন এই মাথার চুল তুই আর বৃদ্ধি পাস না, আমার মাথার চুল আমার কথা রাখে না। দিন দিন চোখের দৃষ্টি দুর্বল হয়ে যাচ্ছে, এই চোখের দৃষ্টিকে যদি বলেন আমার চোখ আমার কথা রাখে না। দিন দিন গায়ের চামড়া ঢিলা হয়ে যাচ্ছে, এই আমার গায়ের চামড়া আমার কথা রাখে না। আমার কালো দাড়িগুলো দিন দিন সাদা হয়ে যাচ্ছে, আমার দাড়ি আমার কথা রাখে না। ওরে গুনাহগার, তুমি তো তোমার না। আজ করেন আমার ইচ্ছা নাই, আমার এলেম নাই, আমার এরাদা নাই, আমার আল্লাহর ইচ্ছাতে আমার ইচ্ছা। আমার আল্লাহর এলেমে আমার এলেম, আমার সর্বস্ব সব কিছু সে আল্লাহ ইয়াতে বিলীন হয়ে যায়। সাবমারাল্লাহ মাওজুদা ইল্লাল্লাহ, বারবার সাবমারাল্লাহ মাওজুদা ইল্লাল্লাহ। এক আল্লাহ ছাড়া কোনো কিছুর অস্তিত্ব নাই, সবই বিলীন, সবই ধ্বংস হয়ে যাবে। ওরে গুনাহগার, কার মহব্বতে তুমি বিভোর হয়ে আছো? নিজেকে নিজে জিজ্ঞাসা করো। আমার আল্লাহর মহব্বতে কয়দিন চোখের পানি তুমি ফেলেছো? আল্লাহর মহব্বতে কয়দিন তোমার চোখটা ভিজেছে, গালটা ভিজেছে? দুনিয়ার কত জনের জন্য মহব্বত করে চোখের পানি ফালাইলা, স্বার্থের ব্যাঘাত হলে আঘাত করে বসে। আমার আল্লাহর মহব্বতে নাই কোনো সার্থকতা, নাই কোনো জটিলতা, নাই কোনো কুটিলতা। আর্য করেন সকল মহব্বতের উপর আমার আল্লাহর মহব্বত আমার কালবে গালেব হয়ে যাক। সাবমারাল্লাহ মাহবুবা ইল্লাল্লাহ, বারবার সাবমারাল্লাহ মাহবুবা ইল্লাল্লাহ। এক আল্লাহ ছাড়া আমার মহব্বতের কেউ নাই, এক আল্লাহ ছাড়া আমাকে কেউ মহব্বত করে না। আজ করেন সকল মহব্বতের উপর আমার আল্লাহর মহব্বত আমার কালবে গালেব হয়ে যা। একাকি গভীর নিবিড় মহব্বত, যে মহব্বতের খবর কেউ রাখে না, যে মহব্বতের খবর কেউ জানে না, সে একাকি গভীর নিবিড় মহব্বত আমার কালবে এসে যায়। সাবমারাল্লাহ মাহবুবা ইল্লাল্লাহ। তার মহব্বতে তুমি পাগল হয়ে আছো, বিবির মহব্বত,
সন্তানের মহব্বত, মাথার গাম পায়ে ফেলে কামাই উপার্জন করে সন্তান বিবিকে খাওয়াইলা, এখন যদি আজরাইল তোমার সামনে দাঁড়ায়া যায়, তোমার এই নিষ্ঠুর দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই বিবি তোমাকে আর ঘরে জায়গা দিবে না, বলবে তাড়াতাড়ি ঘর থেকে বের করো, মরা মানুষ দেখলে ভয় লাগে। সন্তান টেনে টেনে তোমাকে ঘর থেকে বের করবে, তোমার ঘরের আঙিনায় তোমাকে শোয়া দিবে, এক টুকরা পুরাতন কাপড় দিয়ে তোমাকে ডেকে দেবে, চতুর্দিক থেকে তোমাকে এক নজর দেখার জন্য তোমার বাড়িতে বের করবে। সকলে বলবে দেরি করো না, দেরি করো না, তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করো। তোমার জন্য বড়ই পাতার গরম পানি দিবে, বাজার থেকে 3 টুকরা কাফনের কাফন তোমার জন্য আনবে। গুনাহগার, খেয়াল করো, খেয়াল করো, কত জনকে তুমি সাজাইলা, এবার যে তোমার যাওয়ার পালা, তোমাকে জীবনের শেষ গোসল দিবে। 3 টুকরা কাফনের কাপড় তোমাকে পরাবে, ওই খাটকিতে করে 4 জনে কাঁধে করে ওই বাসতলায়, ওই পুকুর পারে, ওই গুরুস্থানে, যেখানে তুমি দিনের বেলাও যাইতে ভয় করতে, তোমারই আওলাদেরা, তোমারই সন্তানেরা পাড়ায়া পাড়ায়া লাইতে লাইতে ডেকে আনবে। বাড়ি যাইটা বলবে কি রেখে গেছে, তাড়াতাড়ি বাগ করে দাও। তোমার সম্পদ নিয়ে মারামারি করবে, মারামারি করবে। আর কবরে তুমি নিঠুর একা, কবরে তোমার মহব্বতের সাথে তোমার আল্লাহ সব মারাল্লাহ মাহবুবা ইল্লাল্লাহ। আল্লাহ তারা আমার মহব্বতের কেউ নাই, এক আল্লাহ তারা আমাকে কেউ মহব্বত করে না। আজ করেন সে একাকি গভীর নিবিড় মহব্বত আমার গালবে গালেব হয়ে যায়, যে মহব্বতের খবর কেউ জানে না। সব মারাল্লাহ মাহবুবা ইল্লাল্লাহ। যে যাকে মহব্বত করে সে তাকে পেতে চায়, তার হতে চায়, তার হয়ে তার কাছে ফিরে যেতে হয়। তোমার কি আল্লাহকে মহব্বত করতে মন চায়? তোমার ভিতরে কি আল্লাহর মহব্বত জাগে? যদি তুমি আল্লাহকে মহব্বত করো, তাহলে তোমার একমাত্র মকসুদ হবে আমার আল্লাহ। এক আল্লাহ ছাড়া আমার কোনো মকসুদ নাই। আমি আল্লাহ ওয়ালা হব, আমি আল্লাহর ওলি হব, আল্লাহর মাহবুব বান্দা হয়ে আল্লাহর কাছে ফিরে যাব। এছাড়া দ্বিতীয় কোনো মকসুদ আমার নাই। সব মারাল্লাহ মাকসুদা ইল্লাল্লাহ, বারবার সব মারাল্লাহ মাকসুদা ইল্লাল্লাহ। এক আল্লাহ ছাড়া আমার কোনো মকসুদ নাই। আমি আল্লাহ ওয়ালা হব, আমি আল্লাহর ওলি হব, আল্লাহর মাহবুব বান্দা হয়ে আল্লাহর কাছে ফিরে যাব। ওরে গুনাহগার, তুমি এই দুনিয়াতে ছিলে না, আজকে আসছো, আবার একদিন দিন আসবে তুমি এই দুনিয়াতে থাকবে না। তুমি কার হুকুমে আসলে? তুমি দুনিয়াতে থাকতেছো, আবার কার হুকুমে দুনিয়া থেকে চলে যাবে? প্রশ্ন কি জাগে না? আত্মজিজ্ঞাসা। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি যে চলে যাবে, কার হুকুমে যাবে, কার কাছে যাবে? সম্বল তোমার কি? নেকি বলতে তোমার কি আছে? তুমি কি আল্লাহর হতে পেরেছো? তুমি কি আল্লাহওয়ালা হয়েছো? আজ করেন এক আল্লাহ ছাড়া আমার কোনো মকসুদ নাই। তুমি দুনিয়ার সব পায়া যদি আল্লাহকে হারাও, তুমি সর্বহারা মিসকিন। আর দুনিয়ার সব হারায়া যদি তুমি আল্লাহকে পাও, ওরে গুনাহগার, তুমি তো সবই পাইলে। আল্লাহ হারা সর্বহারা, সব মারাল্লাহ মাকসুদা ইল্লাল্লাহ। মকসুদ আমার আল্লাহ। আমি আল্লাহকে চাই, আল্লাহ ওয়ালা হব,
এই খেলে একটু মনে মনে নিয়ত করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কালবের তরফ মুতাওয়াজ্জে, আমার কাল আমার হুজুর কেবলার কালবের সিলা হয়ে আল্লাহ তাআলার তরফ মুতাওয়াজ্জে, আল্লাহ তাআলা হইতে আল্লাহ আল্লাহ জিকির মহব্বত নূর তওবার ফয়েজ আমার কালবে আসে। আল্লাহ আল্লাহ রাসূল বলছেন, মুমিন বান্দা যখন একটা গুনাহ করে তার কালবে একটা দাগ পড়ে, নুকতাতুন সাওদা ফি কালবিহি, পরিষ্কার হবে আল্লাহর জিকিরে। আল্লাহ রাসূল বলছেন, লিকুল্লি শাইইন সিকালাতু সিকালাতু কুলুবি যিকিরিল্লাহ, প্রত্যেক বস্তু পরিষ্কার করার যন্ত্র আছে, আর কাল পরিষ্কার করার যন্ত্র একমাত্র আল্লাহর জিকির। তাই আল্লাহ কালবের দিকে খেয়াল করে আল্লাহ জিকিরের ছাপ মারবেন, খেয়াল করবেন গুনার পর্দা, অসওসা, আক্রমণতনা, শয়তানের ঘাটি, এক আল্লাহ ছাড়া আমার কালবে যা আছে সব উঠে যাক, হু শব্দের ধাক্কা দিয়ে বের করে দেবেন। হু খেয়াল করবেন সমস্ত খারাপ এগুলো বের হয়ে গেছে। খেয়াল করবেন কাল খালি হয়ে গেছে, খালি কালবে মহব্বতে ছাপ মারবেন। আল্লাহ আল্লাহর মহব্বতের নূরে আমার কাল নুরানি হয়ে যাক। আমার কাল আমার হুজুর কেবলার কালবের সাথে মিশে সদাই সর্বদাই আল্লাহ আল্লাহ জিকিরে জারি হয়ে যাক। আল্লাহ 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 একসঙ্গে আল্লাহ 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 Allah
আল্লাহ 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 Allah বন্ধ, চক্ষু বন্ধ, জিকির বন্ধ না, খেয়ালে খেলে বারবার জিকিরের চাপ মারতে থাকে। আজ যুগের ইচ্ছা শক্তি কারণ আমার কালবের মুখটা খুলে যাক, আমার কালবে আল্লাহ জিকির যায়। পায়ে হাত দিয়ে বলছি কেউ বসে থাকবেন না, বারবার জিকিরের চাপ মারে। আপনি বুঝেন আর না বুঝেন, কালবের দিকে বারবার জিকিরের জবাব দিতে থাকে। আর্য করে আমার কাল আমার হুজুর কেবলার কালবের সাথে মিশে সদাই সর্বদা আল্লাহ জিকির যায়। মিশে দেন, মিশে দেন। মুখ দিয়ে জিকির করলেন, কালবে খবর নাই, মুনাফিকের লক্ষ্য। আজরাইলের বিশাল চেহারা দেখে তোমার এই জাহেরি মুখ বন্ধ হয়ে যাবে। মৃত্যুর পূর্ব মুহূর্তে আজরাইল আসবে জানটা নেওয়ার জন্য, ইবলিস শয়তান আসবে ঈমানটা নেওয়ার জন্য। তখন যদি তোমার কালবে জিকিরে জারি না থাকে, শয়তানের যুক্তি তর্কে পড়ে বেঈমান হয়ে তুমি কবরে ঢুকবে। মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু আল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। বুখারী শরীফের হাদিস, যার ভিতরে জিকির আছে সে জিন্দা, যার ভিতরে জিকির নাই তুমি মুর্দা। মুর্দা মুর্দা ব্যক্তির কোনো আমল নাই। আজ করেন জিকিরের নূরে আমার কালটা নূরানি হয়ে যাক। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর কোরআনের ঘোষণা, নিশ্চয় তারাই মুমিন, তারা ইমানদার, তারা আল্লাহওয়ালা, যার দিলটা, যার কালটা, যার অন্তরটা আল্লাহর জিকিরে কম্পিত। হাফেজ সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেব, তোমার এই কোন সাবগিরি কুলাবে না। মুমিনের পরিচয়
নিশ্চয়ই তারাই মুমিন যাদের দিলটা, যাদের অন্তরটা আল্লাহর জিকিরে কম্পিত হয়। আল্লাহ রাসূলের হাদিসের ভাষায় যাকারাল্লাহু খালিআন ফাফাদাত আইনাহু, আল্লাহর জিকিরে যার চোখটা ভিজে যায় সে তো আল্লাহর ওলি। এবার একটু নিজের দিকে তাকায় দেখো তুমি কোন মাকামে। যদি আমার চোখে পানি আসে, যদি আমার দিলটা নরম হয়, আমি মুমিন, আমি জান্নাতি। আর যদি আমার চোখে পানি না আসে, আমার দিলটা যদি নরম না হয়, আমি জঘন্যতম গুনাহগার। সুম্মা কাসাদ কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া। কত বড় গুনাহগার, গুনাহ করতে করতে গুনাহগারের কাল পাষাণ পাথর কাঁপতেও শক্ত হয়ে যায়। পাথর আল্লাহর আযাবের ভয়ে কান্দে, পাথরের কান্নায় ঝর্ণা বয়ে যায়, কিন্তু গুনাহগারের কাল এত পাষাণ, এত শক্ত, আল্লাহর আযাবের ভয়ে কান্দে না। এই শক্ত কাল নরম হবে আল্লাহর জিকিরে, এই আল্লাহর কাল আল্লাহ ভালো হবে আল্লাহর জিকিরে। দাবি দেন, আরজু করেন, আমার কাল জিকিরের নূরে নুরানি হয়ে যায়। বারবার জিকিরের ছাপ মারতে থাকে। কেন আমার জিকির হয় না? কেন আমার চোখে পানি আসে না? ওরে গুনাহগার, আমি কোন গুনাহ বাকি রাখছি যে আমি করি নাই? এমন কোন গুনাহ আছে যে আমার দ্বারা হয় না? জীবনের যেদিকেই তাকাই সেদিকেই শুধু গুনাহ আর গুনাহ, যেদিকেই তাকাই সেদিকেই শুধু খারাপ আর খারাপ। তাই তো আমার এই দুর্দশা। আরজু করেন মাকামে তাওবার ফয়েজ আমার কালবে আসো। তাওবা, অনুতাপ, অনুশোচনা, তাওবা, ফিরে আসা। আমি কেন গুনাহ করলাম? ফয়েজ আসবে আদম আলাইহিস সালামের কদম মুবারক হতে। আদম আলাইহিস সালাম গুনাহ না, একটা অনিচ্ছাকৃত ভুলের জন্য 1 নয় 2 নয় 350 বছর কাঁদলো। এমন কান্নাই কাঁদলো, কাঁদতে কাঁদতে গাল মুবারকের গোশত খসে পড়ে গেল। ওরে গুনাহগার, তোমার যে তিলে তিলে গুনাহ, তোমার যে বলে বলে গুনাহ, এমন কোন গুনাহ আছে যে তুমি করো না? আরজু করেন তওবার পুরাপুরি হাকিকত আমার কালবে জারি হয়ে যায়। তওবা, অনুতাপ, অনুশোচনা, কেন আমি গুনাহ করলাম? আমার আল্লাহকে আমি কেন নারাজ করলাম? আমি আমার আল্লাহ থেকে কেন দূরে সরে গেলাম? আমি আর গুনাহ করব না। গুনাহ করেছি, ভুল করেছি, নিজের নফসের উপর জুলুম করছি। আল্লাহ, তুমি যদি মাফ না করো, তুমি যদি ক্ষমা না করো, আল্লাহ, আমরা যে জাহান্নামী হয়ে যাব। যারা পারে না বারবার পড়তে থাকেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, একটা চোখের পানিকে সম্বল করে, তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কান্দা দিয়া বলেন, আল্লাহ, গুনাহ করেছি, ভুল করেছি। আল্লাহ, তুমি যদি মাফ না করো, তুমি যদি ক্ষমা না করো, তুমি আল্লাহ যদি রহম না করো, আমরা যে বরবাদ হয়ে জাহান্নামী হয়ে যাব। একটা চোখের পানিকে সম্বল করে আমার রাসূল বলছেন, গুনার ভয়ে, আযাবের ভয়ে, দুজকের ভয়ে, আল্লাহর ভয়ে বান্দা যখন কান্দে দেয়, ওই কান্দনে মাছির মস্তকের 70 ভাগের 1 ভাগ পানি যদি ওই বান্দার চোখের কোণায় আসে, আল্লাহ ওই বান্দাকে এমন ভাবে মাফ করে দেয় যেন এই মাত্র সে দুনিয়াতে আসছে, যার কোনো গুনাহ লেখা হয় না। আপনিও কান্দা দিয়া বলেন, আল্লাহ, গুনাহ করেছি, ভুল করেছি। আল্লাহ,
আমরা তওবার হয়ে যে বসে আমরা তওবা করলাম, আমরা আর গুনাহ করব না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওরে সুদখোর কান্দা কান্দা বলো আমি আর সুদ খাবো না। ওরে ঘুষখোর আল্লাহর কাছে কান্দা কান্দা বলো আল্লাহ আমি আর ঘুষ খাবো না। ওরে জিনাখোর কান্দা কান্দা আল্লাহর কাছে বলো আল্লাহ আমি আর জিনা করব না। ওরে অপরের হক মেরে খাওয়া ব্যক্তি কান্দা কান্দা বলো আল্লাহ আমি আর অপরের হক মেরে খাবো না। অতীত জীবন কখন কার সঙ্গে কোন গুনাহটা করছেন এক একটা গুনাহগুলো আল্লাহর দরবারে তুলে ধরে কান্দা দেয়া বলেন আল্লাহ আমি আর গুনাহ করব না। আমার আল্লাহ বান্দার সব সইতে পারে, বান্দার চোখের পানি সইতে পারে না। যেমন কি আদরিনী মা সন্তানের চোখের পানি সইতে পারে না। সন্তান হাজার অপরাধ করে মায়ের সামনে দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়ে যদি বলে মা 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 আমি আর অপরাধ করব না, আমি আর মা তোমার অবাধ্য হব না, এমন কোন মা নাই যে তাকে মাফ না করে। এই যে মহব্বত মার সন্তানের মহব্বত এর চেয়ে কোটি কোটি গুণে বেশি মহব্বত করে আমার আল্লাহ তার প্রত্যেকটি বান্দাকে। ওই বান্দা যখন অপরাধ স্বীকার করে ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ গুনাহ করেছি ভুল করেছি আল্লাহ এই বলে যখন বান্দা কান্দা দেয় আমার আল্লাহর রহমতের সাগরে জোশ মারে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা বান্দা কত গুনাহ তোমার গুনার একটা সীমা আছে। আমি আল্লাহ গাফফার, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমার রহমতের সীমা নাই। আমার রহমত থেকে নিরাশ হইও না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। আপনিও কান্দা দিয়া বলেন আল্লাহ আমি আশা হারাই নাই, আমি নিরাশ হই নাই। তোমার সান্ত্বনার বাণী লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই আশায় আশান্বিত হয়ে আমরা গুনাহগারের দল ঘর ছেড়ে বাড়ি ছেড়ে আপনজনের মায়া মহব্বতকে লাথি মেরে তোমার বন্ধু তোমার ওলির আগমনে আমরা একত্রিত হয়ে তওবার হয়ে যে বসে তওবা করলাম। আমরা আর গুনাহ করব না। আপনি কি গুনাহ করেন না? আপনাদের কি গুনাহ হয় না? কেন কাঁদেন না? আপনি কি মরবেন না? আপনি কি কবরে ঢুকবেন না? বাপ গেল, চাচা গেল, দাদা গেল। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ আয়াত দেহিয়া কালবির সামনে নাজিল করছেন। দেহিয়া কালবি 70 জন শিশুকে জ্যান্ত পুঁতেছে। আল্লাহ তাকে যদি মাফ করে দিতে পারে, বনি ইসরায়েলের 100 খুনের খুনি আল্লাহ যদি তাকে মাফ করে দিতে পারে, আমাকে আপনাকে কেন আল্লাহ মাফ করবেন? আল্লাহ গাফফার, আল্লাহ রহমান, আল্লাহ রহিম। আল্লাহ বান্দার চোখের পানি সইতে পারে না। কান্দা দেয়া বলেন আল্লাহ গুনাহ করেছি ভুল করেছি আল্লাহ তুমি যদি মাফ না করো, তুমি যদি ক্ষমা না করো, আমরা কার কাছে যাব? আমরা কার কাছে গিয়ে তওবা করব? আল্লাহ স্বীকার করি আমি ছাড়া তোমার অসংখ্য মহব্বতের বান্দা আছে, তুমি ছাড়া আমাদের আর কোনো আল্লাহ নাই, তোমার দরবার ছাড়া আমাদের আর কোনো দরবার নাই আল্লাহ, তুমি আল্লাহ ছাড়া আমাদের আর কোনো রহম করে নেওয়ালা নাই। আমরা তোমার রহমতের দরজার ভিখারি। কান্দানা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা এই যে
আনলেন, এতে চোখের পানি ছাড়লেন। দৃঢ় বিশ্বাস রাখেন এই মজলিসে একজন আল্লাহর বান্দাও যদি কেঁদে থাকে, আল্লাহ এই বান্দাকে উসিলা করে আমাদের সকলকে আল্লাহ মাফ করে দিয়েছে। যে আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দিল, সেই মহব্বতের আল্লাহকে আমরা আর ছাড়বো না, সেই মহব্বতের আল্লাহকে আমরা আর ভুলবো না। সে আল্লাহরই হয়ে থাকবো, সে আল্লাহর মধুর নামের জিকির করব। এই খেলা একটু প্রাণ খুলে মহব্বতে জিকিরের সাথ দেন। আল্লাহ 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 চুপচাপ আল্লাহ 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 আমার মহব্বতের আল্লাহ। আজ করেন আল্লাহ আল্লাহ জিকিরের নূরে আমার কালটা নুরানি হয়ে যায়। আমি আল্লাহর আল্লাহ আমার, যিনি নামের মধু খেয়েছে সে তো এ নাম আর বলে না। আজ করেন এই নামের মধুর পিয়াসী আমিও হয়ে যাই। এ নামের মধুর পিয়াসী হয়েছিলেন ফেরাউনের স্ত্রী আসিয়া, নিজেকে আল্লাহ বলে দাবি করলেন। তারই 7টা সন্তান, একটা করে সন্তান জ্বলন্ত করায় ছাড়ে আর বলে আসিয়া এখনো সময় আছে, তুমি আমাকে আল্লাহ বলে মেনে নাও। এভাবে একে একে 6টা সন্তান যখন জ্বলন্ত উত্তপ্ত সীসাগলিত করায় ছেড়ে দিল, আসিয়া বলে জান যেতে পারে, তোমাকে আমি আল্লাহ বলে মানি না। অবশেষে দুধের শিশু নিজ হাতে ফেরাউন টান দিয়ে নামাইলো, জ্বলন্ত করার উপরে নিয়ে বলতেছে আসিয়া এখনো সময় আছে, তুমি আমাকে আল্লাহ বলে মেনে নাও। আসিয়া বলে জান যেতে পারে, তোমাকে আমি আল্লাহ বলে মানি না। রাগে জিদ্দে শিশু, দুধের শিশু জ্বলন্ত করায় যখন ছেড়ে দিল, ওই শিশুর জবান আল্লাহ খুলে দিল, ডাক দিয়া বলল মা মা।
তুমি এই জ্বলন্ত করায় আগুনের করায় তুমিও জাপ দাও। আমাদের আল্লাহ এই জ্বলন্ত করায় বেহেশতের বাগান বানায়া দিয়েছে। ফেরাউন রাগে জিততে আসিয়াকে টান দিয়ে উলঙ্গ করে জমিনে শোয়া দিল। হাতে প্যারাক মারলো, পায়ে প্যারাক মারলো, স্তনে প্যারাক মারলো, এমনকি লজ্জাস্থানেও প্যারাক মেরে দিল। আসিয়া ডাক দিয়া বলে, আল্লাহ তুমি কি পারো না আমার জন্য তোমার বেহেশতে একটা ঘর করতে, যেখানে আমি তোমার হয়ে থাকবো। আসিয়া বেহেশতের স্বর্ণের উপর সিঁড়িগুলো দেখে দেখে দুনিয়া ছেড়ে চলে গেল। তাও মহব্বতের সাথী আল্লাহকে ছাড়ল না। আজ করেন সে মহব্বত, সে হাকিকত আমার কালবে জারি হয়ে যায়। আমি আল্লাহর, আল্লাহ আমার। এই তো আল্লাহর জিকির। আল্লাহর জিকিরি করে করে আল্লাহর মহব্বত অর্জন করতে হবে। আল্লাহর হবেন, রাসূলুল্লাহর হয়ে আল্লাহ, আল্লাহ রাসূলের ইত্তেবা অনুকরণ অনুসরণ করে আল্লাহ। এজন্য চোখ দুটা বন্ধ করে বাম স্তনের দুই আঙ্গুলে চেয়ে হুজুরের গুস্তের টোরা কালবের দিকে খেয়াল করে মনে মনে নিয়ত করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কালবের তর উম্মত, আজ আমার কাল আমার হুজুর কিবলার কালবের উসিলা হয়ে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল মুবারকের তর উম্মত, আজ হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল মুবারক হতে ইত্তেবায়ে সুন্নাত ও জজবায়ে মহব্বতের ফয়েজ আমার কালবে আসুকে আল্লাহ। ইত্তেবায়ে সুন্নাত আল্লাহ রাসূলের প্রত্যেকটি সুন্নতের ইত্তেবা অনুকরণ অনুসরণ করা, জজবায়ে মহব্বত আল্লাহ রাসূলকে জানের চেয়ে প্রাণের চেয়ে বেশি মহব্বত করে নিজের জীবন জিন্দেগির ভিতরে আল্লাহ রাসূলের সুন্নতগুলো ফুটাইয়া তোলা। আর যে করে ইত্তেবায়ে সুন্নাত ও জজবায়ে মহব্বতের পুরোপুরি হাকিকত আমার কালবে জারি হয়ে যাক। যারা আয়াত শরীফটা পারেন কালবের উপর মহব্বতে এই আয়াতটা পড়তে থাকবেন। আর যে করবেন আয়াতের পুরোপুরি হাকিকত আমার কালবে জারি হয়ে যাক। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বারবার কালবের উপর পড়তে থাকেন, চাইতে থাকেন, কালবের উপর মনে মনে পড়তে থাকেন। আয়াত শরীফের পুরোপুরি হাকিকত মারিফত মহব্বত আমার কালবে জারি হয়ে যাবে। কালবের উপর পড়তে থাকেন মনে মনে। আল্লাহ বলতেছেন, কুল হাবিব আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আপনার উম্মতেরা আমার বান্দারাকে আমি আল্লাহকে মহব্বত করতে চাই। মোট কথা আমি আল্লাহর হতে চাই। যদি হতে চায় ফাত্তাবিউনি তারা যেন হাবিব আপনার ইত্তেবা অনুকরণ অনুসরণ করে। যদি করে ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ তাকে মহব্বত করব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ তার জীবন জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। আল্লাহ বলতেছেন, কুল হাবিব আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তারা কি আল্লাহকে মহব্বত করতে চায়, তারা কি আল্লাহ আল্লাহ হতে চায়। যদি হতে চায় ফাত্তাবিউনি হাবিব তারা যেন আপনার ইত্তেবা অনুকরণ অনুসরণ করে। যদি করে আমি আল্লাহ তাকে তিনটা পুরস্কার দেব। ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ তাকে মহব্বত করব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম তার জীবন জিন্দেগীর গুনাহ খাতাগুলো আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ তার জন্য ক্ষমাশীল ও দয়ালু হয়ে যাব। সত্য
আল্লাহ রাসূলের ইত্তেবা অনুকরণ অনুসরণ করা। আরজু করেন আয়াত শরীফের পুরোপুরি হাকিকত মারিফত মহব্বত আমার কলবে জারি হয়ে যাক। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। মনে মনে কলবের উপর পড়তে থাকেন। কোরআন আল্লাহর বাণী, হাদিস রাসূলুল্লাহর বাণী। আল্লাহ রাসূলকে যে ইত্তেবা অনুকরণ অনুসরণ করবেন, আল্লাহ রাসূলকে যদি মহব্বত করতে না পারেন, কোনদিন আল্লাহ রাসূলের ইত্তেবা অনুকরণ অনুসরণ করতে পারবেন না। তাই রাসূল আমার এই আয়াতের ব্যাখ্যায় বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা কেউ মুমিন হতে পারবে না, তোমরা কেউ মুমিন বলে দাবি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে তোমাদের মা বাপ সন্তান সন্ততি দুনিয়ার সমস্ত মানুষ চাইতে আমি রাসূলকে যদি বেশি মহব্বত করতে না পারো, তোমরা কেউ প্রকৃত মুমিন হতে পারবে না। আল্লাহ রাসূলকে নিজের মা বাপ সন্তান সন্ততি নিজের জানটার চাইতেও বেশি আল্লাহ রাসূলকে মহব্বত করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ কোরআনে বলছেন, আন-নাবী আউলা বিল মুমিনিন মিন আনফুসিহিম। মুমিনদের নিকট আমার নবী জানটার চাইতেও প্রিয়, জানের থেকেও বেশি মুমিন আল্লাহ রাসূলকে মহব্বত করবে। ওরে গুনাহগার, এবার একটু নিজের দিকে নিজে তাকায় দেখো, কয়দিন তুমি আল্লাহ রাসূলকে মহব্বত করছো? কতটুকু রাসূলকে তুমি মহব্বত করছো? সাহাবারা আল্লাহ রাসূলকে জান দিয়ে, মাল দিয়ে, সম্পদ দিয়ে, নিজের সর্বস্ব সবকিছু দিয়ে আল্লাহ রাসূলকে বেশি মহব্বত করতেন। যেমনি একজন মহব্বত করেছিলেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 40,000 দিরহামের মালিক ছিল আবু বকর। আল্লাহ রাসূলের মহব্বতে ইসলামের জন্য সমস্ত সম্পদ দিয়ে দিলেন। যখন তাবুকের যুদ্ধের সময় হয়ে গেল, আমার রাসূল ডাক দিয়ে বললেন, প্রাণের সাহাবারা, তোমরা যা পারো তাই দিয়ে আমার এই তাবুকের যুদ্ধের জন্য সহযোগিতা করো। সমস্ত সাহাবারা বাড়িতে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, গিয়ে দেখলেন ঘরের ভিতরে কোনো কিছুই নাই যে আল্লাহ রাসূলের কদমে নিয়ে হাজিরা দেবে। ঘরের ভিতরে যা পুরান কাপড় চোপড় নেকড়া যা ছিল একটা পুটলা বেঁধে আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়ে দিলেন। আল্লাহ রাসূলের কাছে যায় না, দূর দূর দিয়ে হাঁটে, এদিক দিয়া দানের পাহাড় হয়ে গেল। আল্লাহ রাসূল বুঝতে পারলেন, হাতের দ্বারা ইশারা করলেন, আবু বকর কাছে আসো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচু করে আল্লাহ রাসূলের সামনে দাঁড়ায়া গেল। আল্লাহ রাসূল টান দিয়া পুটলাটা খুললো, খুলে দেখলো পুটলার ভিতরে এমন কিছু মনে হয় ঘরের ভিতরে কোনো কিছুই রাইখা আসে না। আল্লাহ রাসূল ডাক দিয়া বললেন, আবু বকর ঘরে কি কোনো কিছুই রাইখা আসো নাই? আল্লাহ রাসূল ডাক দিয়ে, আবু বকর ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে আল্লাহ আল্লাহ রাসূলকে রেখে এসেছি। এই ছিল মহব্বত, সাহাবাদের এই ছিল মহব্বত। শুধু তাই না, আবু বকর রাদিয়াল্লাহু এমন হাল হলো, একটা মাত্র জামা অসংখ্য জায়গায় ছেঁড়া, খেজুর পাতার সেলাই দিয়ে নামাজ পড়তেন। আল্লাহ তাকে সালাম জানাইছিল। ওরে গুনাহ, শুধু তাই নয়, মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে আল্লাহ রাসূল কাফেরদের অত্যাচারে গভীর রাত্রিতে যেদিন আবু বকরকে সাথে নিয়ে, মহব্বতের সাথে আবু বকরকে সাথে নিয়ে হিজরত করে, গভীর রাত্রিতে যখন মদিনার দিকে আল্লাহ রাসূল চলে যায়, একবার আবু বকর আল্লাহ রাসূলের সামনে যায়, একবার আল্লাহ রাসূলের পিছনে যায়, একবার আল্লাহ রাসূলের ডাইনে যায়, একবার আল্লাহ রাসূলের বামে যায়। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, আবু বকর পাগলামি করো কেন? আল্লাহ রাসূল, আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন পিছনে পিছনে হাঁটি, মনে হয় কাফেরের তীর সামনের দিক থেকে আসতেছে, তাই আমি সামনে দাঁড়ায়া যাই। যখন আমি ডান দিক দিয়ে যাই, মনে হয় বাম দিক থেকে কাফেরের তীর আসতেছে, তাই আমি বাম দিকে দাঁড়ায়া যাই। আমি আবু বকর থাকতে শত্রুর কাফেরের তীর যদি আপনার গায়ে লাগে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর কিভাবে সইব?
আল্লাহ রাসূল হাঁটতেছেন, হঠাৎ করে বলে উঠলেন ইন্না লিল্লাহ। আবু বকর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে, আপনি কেন ইন্না লিল্লাহ বললেন? ও না কিছু না, চলো চলো। না ইয়া রাসূলুল্লাহ বলেন না। অবশেষে বললেন আমার পায়ে বাবলা কাটা ফুটেছে। সঙ্গে সঙ্গে পা মুবারকটা জড়ায় ধরে বসলেন, জিহ্বা দিয়া টাইনা কাটাটা তুললেন। আল্লাহ রাসূল তাকায়া দেখলেন আবু বকরের মুখ ভর্তি রক্ত। আল্লাহ রাসূল ডাক দিয়া বললেন আবু বকর তোমার মুখে এত রক্ত কোথা থেকে আসলো? আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ যখন ইন্না লিল্লাহ পড়ছেন আমি মনে করেছি শত্রুর তীর আপনার গায়ে লেগেছে, এটা আমার কলিজা ফাটা রক্ত। এই তো ছিল সাহাবাদের মহব্বত। তোমার কি মহব্বত জাগে না? তোমার কি রাসূলুল্লাহকে মহব্বত করতে মন চায় না? শুধু তাই না, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে আল্লাহ রাসূলের সামনে আল্লাহ রাসূলের মহব্বতে নিজের বুকটা ডাল বানায় দিয়া দাঁড়ায় গেলেন। একে একে 80টা তীর বল্লমের আঘাতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা জমিনে শহীদ হয়ে পড়ে গেলে। ওরে গুনাহগার সাহাবারা রাসূলুল্লাহকে জান দিয়ে মাল দিয়ে নিজের সর্বস্ব সবকিছু দিয়ে আল্লাহ রাসূলকে মহব্বত করতেন। আপনার কি মহব্বত জাগে না? আপনার কি আল্লাহ রাসূলকে মহব্বত করতে মন চায় না? কয়দিন আল্লাহ রাসূলের মহব্বতে চোখের পানি ফেলেছেন? মহব্বতের নিদর্শন চোখের পানি, মহব্বতের নিদর্শন আশিক মাশুকের সুরতে সাজে। তুমি যদি আশিকে রাসূল হও তুমি রাসূলুল্লাহর সাথে সাজবা। রাসূল তো এখন জাহিরি ভাবে দুনিয়াতে নাই, কিভাবে রাসূলকে মহব্বত করবেন? তাই রাসূল আমার ১৫০০ বছর আগে বলে গেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মহব্বত করলো সেজন্য আমি নবীকে মহব্বত করলো। যে আমি নবীকে মহব্বত করলো, দুইটা আঙুল একসাথে করে দেখাইছেন, সে আর আমি একসাথে জান্নাতে থাকবো। ওরে গুনাহগার নিজের দিকে নিজে তাকায় দেখো কয়টা সুন্নত আমার ভিতরে জীবিত আছে। অন্য রিওয়ায়াতে আছে মান আহিয়া সুন্নতি, যে আমার সুন্নতকে পুনরুজ্জীবিত করলো। এবার মাথা থেকে পায়ের তালা পর্যন্ত তাকায় দেখে আমার ভিতরে কয়টা সুন্নত আছে। মাথা গোল সাদা গোল টোপা পরা সুন্নত, পাগড়ি ব্যবহার করা সুন্নত, সবুজ কালো সাদা বাপড়ি রাখা সুন্নত, নিম্মা দিম্মা ওপরা, গাড়ের বুদ্ধি বরাবর, গাড়ের মাঝামাঝি বরাবর, কানের লতি বরাবর, দাড়ি লম্বা করা সুন্নত, মুখ খাটো করা সুন্নত, মেসওয়াক করা সুন্নত, চোখে সুরমা দেওয়া সুন্নত, নেসপুসা কুর্তা পরা সুন্নত, নেসপুসা হাঁটু এবং টাকুর মাঝামাঝি লম্বা হবে, ঢিলে ডালা হবে, কলার থাকবে না, কলার থাকবে না, বোতামবিহীন, এটাকে বলা হয় নেসপুসা কুর্তা পরা সুন্নত, সেলাইবিহীন তহবন পরা সুন্নত, লাঠি ব্যবহার করা সুন্নত, মসজিদে ডান পায়ে ঢোকা বাম পায়ে বের হওয়া সুন্নত, প্রস্তাব পায়খানায় ডান পায়ে ঢোকা বাম পায়ে ঢোকা ডান পায়ে বের হওয়া সুন্নত। এমন হাজারো সুন্নত রয়ে গেছে। একটা সুন্নতের উপর যদি আমল করেন, আল্লাহ রাসূল বলছেন মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতিশ শহীদ। আমার উম্মতের ফিতনার জামানায়, ফাসাদের জামানায় আমার উম্মত যদি আমার একটা সুন্নতকে আঁকড়ে ধরে, তার আমলনামায় 100 শহীদের সব তার আমলনামায় লিখে দেওয়া হবে। আল্লাহ রাসূল দুঃখ করে বলছেন মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত ছেড়ে দিল, যে আমার সুন্নত তরক করলো, সে আমি নবীর দলভুক্ত না। কাল হাসরের ময়দানের দিন, যেদিন কেউ কাউকে পরিচয় দিবে না, সবাই এনাফসি এনাফসি করবে, সেদিন যদি আল্লাহ রাসূল তোমার দিকে ইশারা করে বলে, আমার দিকে ইশারা করে বলে তুমি আমার সুন্নত তরক করছো, তুমি আমার দলভুক্ত না, ওরে গুনাহগার কি দুর্দশা আমার হবে। শাফায়াতের কান্ডারি আল্লাহ রাসূল মান তাশাবা কওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার সাদৃশ্য, যাকে দেখতে যার মতো, তার সাথে তার হাসর নসর। এবার নিজের হিসাব নিজে মিলায়া দেখো, দুনিয়ার রং তামাশার পোশাক তুমি পরছো, যখন তোমার এই রূহটা চলে যাবে, দুনিয়ার মানুষ এই টাইনা টাইনা তোমার এই রং তামাশার পোশাক খুলে ফেলবে, তোমাকে এই সুন্নতির সাথে তোমাকে সাজায়া সুন্নতি পোশাক পরায়া তোমাকে কবরে ঢোকাবে। আরজু করেন ইত্তেবায়ে সুন্নাত ও জাযবে মহব্বতের পুরোপুরি
হাকিকত আমার কলবে জারি হয়ে যাক। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আরজু করেন, শুনেছি বুঝেছি, আল্লাহ যদি তৌফিক দাও আজ থেকে একটা সুন্নত ছাড়বো না। আল্লাহ রাসূলের প্রত্যেকটি সুন্নতের উপর আমল করি, আশিকে রাসূল হয়ে যেন আমরা কবরে যাইতে পারি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আর কষ্ট দিচ্ছি না, ইনশাআল্লাহ এখনই আযান হবে, সকলে নামাজের জন্য প্রস্তুত হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।